जय राधे जय राधे जय नित्य जय गौर जय राधे राधे हरे कृष्ण। जय जय श्री गुरु निताय गौर शीतनाथ प्रमानंदे हरि हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। अखण्डमण्डलकालं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। पाञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त श्री राधाकान्त नमोस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
মধুময় শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ভগবান নন্দের নন্দন শ্রীকৃষ্ণ ভগবান গোচরণ থেকে ফিরে আসছেন নন্দালয়ে। দেহে আসছেন নন্দালয়ে ফিরে আসছেন গোচরণ থেকে ভগবান শ্রীকৃষ্ণ। এদিকে রাধা রানী কষ্ট সখীদের নিয়ে জল আনবার ছল করে যমুনায় যাচ্ছে। যমুনায় যেতে যেতে কদম্ব বৃক্ষের তলায় রাধা রানী অষ্ট সখীদের নিয়ে দাঁড়ালেন। অষ্ট সখীদের নিয়ে রাধা রানী দাঁড়ালেন কদম্ব বৃক্ষের তলায়। আর এদিকে গোবিন্দ আসছে গোচরণ থেকে। একে অপরের দেখা, রাধা রানীর সঙ্গে কৃষ্ণের দেখা। রাধা রানী কৃষ্ণকে দর্শন করল, কৃষ্ণ রাধা রানীকে দর্শন করল।
রায় চলেছেন যমুনার গোবিন্দ তখন রাধারানীর সাথে কথা বলতে পারলেন না, কারণ দাদা বলরাম রয়েছেন সাথে, সখারা রয়েছেন, দাদা বলরাম রয়েছেন। তাই গোবিন্দ রাধারানীর সাথে কথা বলতে পারলেন না। তখন কেশ পরশ করে রাধারানীকে সংকেত করলেন। কেশ পরশিয়া বচনের আগে রাই সংকেত এলো। কেশ পরশিয়া বচনের আগে সংকেত করিল রায়ে। কেশ পরশিয়া বচনের আগে সংকেত করিল রায়ে। কেশ পরশিয়া বচনের আগে সংকেত করিল রায়ে। গোবিন্দ কেশ পরশ করে রাধারানীকে সংকেত করলেন, রাধারানী তুমি কুঞ্জ সাজাও, আমি রাত্রি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবো। ললিতায় বিশেখা সখী বললেন, রাধে তোমার বধূ তোমাকে কি সংকেত করল? শ্রীমতী রাধারানী বললেন যে আমার বধূ আমাকে সংকেত করলেন, আমার বধূ আমার কুঞ্জে রাত্রি 10 দণ্ডে আসবে। কেশর কুঞ্জ রচনা কর, কেশর কুঞ্জ রচনা কর রাই, আমি যাইব নিশিত আগে। কেশর কুঞ্জ রচনা কর, আমি যাইব নিশিত আগে। ওরাই আমি যাইব নিশিত ভাগে। কেশর কুঞ্জ রচনা কর রাই, ওরাই আমি যাইব নিশিত আগে। সখীরা বললেন, তবে রাধা
তাহলে এসে তোমাকে সাজিয়ে দিই, আমরা কুঞ্জ সাজিয়ে দিই। এসো এসো রাই তোমাকে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। এসো এসো রাই তোমাকে সাজাই, এসো এসো রাই তোমাকে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। এসো এসো রাই তোমাকে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। এসো এসো রাই তোমাকে সাজাই, তোমাকে সাজাই, কুঞ্জ সাজাই, তোমাকে সাজাই, কুঞ্জ সাজাই। এসো এসো রাই তোমাকে সাজাই, এসো এসো রাই শ্যাম সোহাগের ভূষণে। এসো এসো রাই তোমাকে সাজাই, তোমাকে সাজাই, কুঞ্জ সাজাই। এসো এসো রাই তোমাকে সাজাই, তোমাকে সাজাই, কুঞ্জ সাজাই। এসো এসো রাই তোমাকে সাজাই, এসো এসো রাই তোমাকে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। এসো এসো রাই তোমাকে সাজাই, এসো এসো রাই তোমাকে সাজাই, তোমাকে সাজাই, কুঞ্জ সাজাই। এসো এসো রাই তোমাকে সাজাই, এসো এসো রাই তোমাকে সাজাই। রাধারাই বললেন, সখীরে তোরা তো কুঞ্জ সাজাবি, দেখিস যেন কণ্ঠ থাকে না, কণ্ঠ থাকলে কৃষ্ণ সেবায় লাগবে না, দেখিস যেন কণ্ঠ থাকে না। রাধারানী সখীদের নিয়ে ফুল তুললেন, কুঞ্জ সাজাবেন বলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ হে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ হে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, যত মান রে রাম, জপরে 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 রসনায়, মধু মাখায় নাম, মধু মাখায় নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, যত মান ওরে রাম, জপরে 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 রসনায়, মধু মাখায় না, মধু মাখায় না। কৃষ্ণ নামের সুধা যদি পর পান, কৃষ্ণ নামের সুধা যদি পর পান, সকল চাওয়ার অবসান। কৃষ্ণ নামের সুধা যদি পর পান, কৃষ্ণ নামের সুধা যদি পর পান,
সকল চাওয়ার হয় অবসান। দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ কৃষ্ণ প্রেমেতে, দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ কৃষ্ণ প্রেমেতে আনন্দ ব্রজধাম, আনন্দ ব্রজধাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব জপমান বিরাম। জপরে 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 রসনায়, জপরে 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 রসনায় মধুমাখায় ওই নাম, মধুমাখায় ওই নাম। এইভাবে গান করছেন আর ফুল তুলছেন। ফুল তুলে এইবারে সখীরা কুঞ্জ সাজাবেন। তখন রাধারানী বললেন, সখীরে তোরা তো কুঞ্জ সাজাবি, দেখিস ফুলে যেন কণ্টক না থাকে, ফুলে তো কাটা থাকে, দেখবি যেন কাটা না থাকে, যেন কোনো কাটা না থাকে, তাহলে কৃষ্ণ সেবা লাগবে না। যেন কণ্টক থাকে না সখীরে, দেখিস যেন কণ্টক থাকে না, তাইলে কৃষ্ণ সেবা হবে না। কণ্টক থাকলে কৃষ্ণ সেবা হবে না সখী, দেখিস যেন কণ্টক থাকে না। 5টি কণ্টক আছে, অহংকারের কণ্টক। এই কাটা হচ্ছে অহংকারের কাটা। জাতির বিদ্যা। আমি অনেক উঁচু কুলে জন্ম, আমার ব্রাহ্মণ কুলে জন্ম। এই যে জাতের অহংকার, বিদ্যা, আমার অনেক বিদ্যা আছে। এই বিদ্যার অহংকারের একটা কাটা, একটা জাতের অহংকারের কাটা, একটা অর্থের অহংকারের কাটা। আমার অনেক অর্থ আছে, এই যে অহংকারের কাটা, এই কাটা যেন না থাকে। একটা রূপের কাটা, আমার অনেক রূপ আছে, দেখিস সত্যি যেন রূপ রূপ অহংকারের কাটা না থাকে। আমার অনেক রূপ আছে, আমার যৌবন আছে। এই যৌবন আমার, আর কিছু থাকার না থাক, আমার যৌবন আছে। এই কাটা, এই 5টি কাটা যেন না থাকে, দেখিস। কাটা থাকলে পরে কৃষ্ণ সেবায় লাগবে না, যেন কোনো অহংকারের কাটা না থাকে। সখীরা কুঞ্জ সাজালেন, রাধারানীকে সাজালেন। অভিসারিকা ভাবে রাধারানী সেজে বসে আছেন, গোবিন্দ আসবে বলে রাধারানী সেজে বসে আছেন। গোবিন্দের অপেক্ষায় গেল, গোবিন্দ কখন আসবে। এদিকে গোবিন্দ বলরামের সঙ্গ ত্যাগ করে রাধারানীর কুঞ্জে যাচ্ছেন। আজ রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে যায়। আজ রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে যায়। রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে
কুঞ্জে শ্যামনাগর কত না রঙে যায় আজ রাধার কুঞ্জে শ্যামনাগর কত না রঙে যায় আজ রাধার কুঞ্জে শ্যামনাগর কত না রঙে যায় নাগর হেলে চলেছে গো নাগর হেলে চলেছে গো নাগর নেচে নেচে চলেছে গো নাগর নেচে নেচে চলেছে গো নাগর নেচে নেচে চলেছে গো আজ রাধার কুঞ্জে শ্যামনাগর কত না রঙে যায় শ্যামের মাথায় শোভে মোহন চূড়া নূপুর বাজে পায় শ্যামের মাথায় শোভে মোহন চূড়া নূপুর বাজে পায় শ্যামের মাথায় শোভে মোহন চূড়া নূপুর বাজে পায় শ্যাম কত না রঙে যায় 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 শ্যামনাগর নেচে নেচে যাচ্ছেন রাধার কুঞ্জে আজকের দিনটি খুবই ভালো দিন রাধারানীর কুঞ্জে সাজালেন আর এদিকে গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাচ্ছে এমন সময় চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে গোবিন্দ যান প্রতিদিন রাধারানীর কুঞ্জে আর চন্দ্রাবলী প্রতিদিন কুঞ্জ সাজিয়ে রাখে কোন দিন গোবিন্দ আসবে কুঞ্জে কুঞ্জ সাজিয়ে চন্দ্রাবলী অপেক্ষা করে কোনোদিনও কৃষ্ণ আসে নূপুর গোবিন্দ ভাবছে আমি যাচ্ছি চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে তাহলে নূপুরের আওয়াজে যদি চন্দ্রাবলী জানতে পারে তার থেকে নূপুর খুলে নিয়ে গোবিন্দ যাচ্ছে কিন্তু নূপুর ভাবছে যে প্রতিদিন চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে রাখে একদিনও গোবিন্দকে পারে না আজকে দেখে আমি গোবিন্দকে মিলিয়ে দিতে পারি চন্দ্রাবলী গোবিন্দের পায়ের যে নূপুর হচ্ছেন চন্দ্র সেই চন্দ্রভানুর মেয়ে হচ্ছেন চন্দ্রাবলী আর গোবিন্দের মাথার যে চূড়া সেই চূড়া হচ্ছেন সূর্যদেব সূর্য সেই বিশ্বভানুর মেয়ে হচ্ছে রাধারানী সে প্রতিদিন রাধারানীর কুঞ্জে যায় চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে তার চন্দ্রাবলীর কুঞ্জে কখনো যায় না গোবিন্দ সে প্রতিকূলের পাশ দিয়ে অনুকূলে যেতে হয় প্রতিকূল মানে বাধা কৃষ্ণ ভজনে যদি বাধা না থাকে তাহলে ভজন ত্বরান্বিত হয় না যার যত কৃষ্ণ ভজনে বাধা থাকবে তার তত ভজন সুন্দর হবে সেই প্রতিকূলের পাশ দিয়ে প্রতিদিন সেই অনুকূলে পৌঁছায় রাধারানীর কুঞ্জে যায় গোবিন্দ আজকে নূপুর বলছে চন্দ্রা চলে যায় ধরবে যদি আয় আয় চন্দ্রা চলে যায় ধরবে যদি আয় আয় চলে যায় ধরবে যদি আয় আয়
বিরোধিয়ায় চলে যায় ফল বিরোধিয়ায় চলে যায় ফল বিরোধিয়ায় চলে যায় বলবি যদি আয় চলে যায় চলে গেলে আর হবে না বলবি যদি আয় এই না মধুর বৃন্দাবনে চলে গেলে আর হবে না চলে যায় বলবি যদি আয় চলে যায় কি চলে যায়? জীবের ভজনের সময় চলে যায়। ভজনের সময় যদি একবার চলে যায় সে সময় আর আসে না। তাই সময় থাকতে থাকতে দেহ গোবিন্দ চরণে সুপে দাও, শ্রী গুরুদেবের চরণে সুপে দাও। শ্রী গোবিন্দের শ্রীপদ পদে দেহ সুপে দাও শ্রী গোবিন্দের শ্রীপদ পদে দেহ সুপে দাও শ্রী গুরুদেবের শ্রীপদ পদে দেহ সুপে দাও শ্রী গুরুদেবের শ্রীপদ পদে দেহ সুপে দাও শ্রী গোবিন্দের শ্রীপদ পদে দেহ সুপে দাও গোবিন্দ তোমার গোলাম বলে দেহ সুপে দাও সময় থাকতে থাকতে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দাও। এইবারে চন্দ্রাবলী তার সখী ভক্তাকে নিয়ে এসে পথ আগলিয়ে দাঁড়ালেন। কে গো নাট রসিক আমারি কুঞ্জদারে এসো নগকেশ্বর আমারি কুঞ্জদারে আমি চন্দ্রাবলী সখী এ দাসের আমি চন্দ্রাবলী সখী এ দাসের নটকেশ্বর আমারি কুঞ্জদারে এসো
চোখে সজা আমারি কুঞ্জদারে। চন্দ্রাবলী গোবিন্দকে বললেন, হে গোবিন্দ এসো, আমার কুঞ্জদারে আসো তুমি। গোবিন্দ বললেন, চন্দ্রা আজকে নয়, অন্যদিন তোমার কুঞ্জে যাবো। আজকে আমি রাধা রানীর কুঞ্জে যাব বলে আমি এসেছি। আমি আজকে তোমার কুঞ্জে যাব না, অন্যদিন যাবো, আজকে রাধা রানীর কুঞ্জে যাব। চন্দ্রাবলী বললেন, হে গোবিন্দ তুমি তো প্রতিদিনই রাধার কুঞ্জে যাও, আজকে আমার কুঞ্জে চলো। প্রতিদিন তুমি এই পথ দিয়া রাধার কুঞ্জে যাও, আমার কুঞ্জের পাশ দিয়া আমি শুনতে পাই তোমার নুপুরের ধ্বনি। তুমি এই পথে নীতি গতি, আমি নুপুরের ধ্বনি শুনি। তুমি এই পথে নীতি গতি, আমি নুপুরের ধ্বনি শুনি। তুমি এই পথে নীতি গতি, আমি নুপুরের ধ্বনি শুনি। তুমি এই পথে নীতি গতি, আমি নুপুরের ধ্বনি শুনি। কর রাধা সনিবাস আমার নৈরাস, কর রাধা সনিবাস আমার নৈরাস, আমি বঞ্চে একা আমি বঞ্চে একা আমি বঞ্চে একা গোবিন্দ বললেন, চন্দ্রা আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও। আমি কথা দিলাম আমি অন্যদিন তোমার কুঞ্জে যাব। চন্দ্রা তুমি যে আমার আমি যে তোমার, তুমি যে আমার আমি যে তোমার, তুমি যে আমার আমি যে তোমার। লোক জানা জানে কেন করো ধ্বনি, প্রীতি ভাঙ্গিবে পাছে গো, প্রীতি ভাঙ্গিবে পাছে। লোক জানা জানি কেন করো ধ্বনি, লোক জানা জানি কেন করো ধ্বনি, প্রীতি ভাঙ্গিবে পাছে গো, প্রীতি ভাঙ্গিবে পাছে গো, প্রীতি ভাঙ্গিবে পাছে। চন্দ্রা তুমি আমার আমি তোমার, কেন লোক জানা জানি করো ধ্বনি, প্রীতি ভাঙ্গিবে পাছে। অমনি চন্দ্রাবলী বললেন, কি বললে বধূ, তুমি কি বললে? তুমি আমার, তুমি তো আমার নয়। তুমি যদি আমার হতে গোবিন্দ তুমি আমার কুঞ্জে আসতে, তুমি তো আমার নয়। তুমি যে রাধা, তুমি যে রাধা, গোবিন্দ তুমি তো রাধার, তাই নীতি নীতি এই পথে রাধার কুঞ্জে যাও, কিন্তু একদিনও তুমি আমার কুঞ্জে আসো না। আমি কুঞ্জ সাজিয়ে বসে থাকি, তুমি একদিন আমার কুঞ্জে আসো না। এই বলে চন্দ্রাবলী নয়ন জলে বুক ভাসিয়ে গোবিন্দের দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, হে গোবিন্দ তোমাকে যদি কেউ
কেউ টাকার মতন ডাকতে পারে তবে সে পায় তোমাকে, কিন্তু আমি তো টাকার মতন ডাকতে পারি না। তাই তুমি আমার কুঞ্জে আসো না। তুমি তো রাধার গোবিন্দ, হ্যাঁ তোমাকে যদি কেউ টাকার মতন ডাকতে পারে তবে তুমি তার হও, কিন্তু আমি তোমাকে টাকার মতন ডাকতে পারিও না, আর তুমি আমার কুঞ্জে আসো না। এই বলে চন্দ্রবলি নয়ন জল দিয়ে গোবিন্দের দুটি রাঙা রাঙা চরণ ধুয়ে দিলেন নয়ন জলে। গোবিন্দ তুমি একটিবার আমার কুঞ্জে চলো, একটিবার আমার কুঞ্জে চলো গোবিন্দ, একটিবার। প্রতিদিন বহু আশা করে আমি কুঞ্জ সাজাই, তুমি আসবে বলে তুমি একদিনও আসো না। তুমি আজকে আমার কুঞ্জে চলো। গোবিন্দ বললেন, চন্দ্রা আমি সব সইতে পারি না, ভক্তের নয়নের জল সহ্য করতে, চলো আমি তোমার কুঞ্জেই যাবো আজকে। গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেলেন। চন্দ্রাবলী ইলাম্বরী শাড়ি পরিয়ে দিলেন গোবিন্দকে, মনের মতন করে চন্দ্রাবলী গোবিন্দকে সাজালেন। বহুদিন পরে চন্দ্রাবলী তার নিজের কুঞ্জে পেয়েছেন প্রাণ গোবিন্দকে, মনের মতন করে সাজিয়ে দিলেন। পূর্ব কথা মনে করে শ্যামার চন্দ্রাবলী মন আনন্দে যামিনী গোয়া, মন আনন্দে যামিনী গোয়া। পূর্ব কথা মনে করি শ্যামার চন্দ্রাবলী, পূর্ব কথা মনে করি শ্যামার চন্দ্রাবলী মন আনন্দে যামিনী গোয়া, মন আনন্দে যামিনী গোয়া, মন আনন্দে যামিনী গোয়া। এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে অভিসারিকা ভাবে বসে আছেন, কখনো গোবিন্দ আসবে। নিশি ভোর হয়ে গেল, গোবিন্দ এলেন না। রাধারানী ললিতাকে বলছে, ললিতা নিশি ভোর হয়ে গেল, গোবিন্দ এলো না। আমি বড় আশা করে কুঞ্জ সাজিয়েছিলাম, বড় আশা করে কুঞ্জ সাজিয়েছিলাম, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে বড় আশা করে কুঞ্জ সাজিয়েছিলাম। তাম্বুল সাজিল মালা গাথিনু, আমি দীপ উজারিনু, বড় সাত করে কুঞ্জ সাজালাম। ফুলের ডালা, তাম্বুলের ডালা, ফুলের মালা, কিসের সঙ্গ লাগছে? ললিতা যা জলে ফেলে দিয়া। ললিতা
ললিতা ললিতা ললিতা আমি বড় আশা করে কুঞ্জ আমি ধূপ জ্বালিনু দীপ জ্বালিনু আমার মন্দির হইল আলা আশা করে মালা গেথেছিলাম আমার প্রাণ গোবিন্দের গলায় মালা পরানো বলে কত আশা করে মালা গেথেছিলাম হে গোবিন্দ তুমি এলে না গোবিন্দ আমি যে তোমার গলায় এই মালা পরাবো বলে মালা গেথেছিলাম হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা আমি জনম ধরে গোবিন্দ গোবিন্দ আমি জনম ধরে বুঝেছি তোমার জনম ধরে বুঝেছি তোমার যুগে যুগে করি আরাধনা যুগে যুগে করি আরাধনা হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা আমি
বিনোদিনীর মনে জীবাসনা হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা তুমি রসের নাগর প্রেমের সাগর গোবিন্দ গোবিন্দ তুমি রসের নাগর প্রেমের সাগর তোমার তুল্য জগ মেলে না তোমার তুল্য জগ মেলে না হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা তুমি শুধু তুমি আমি যে তোমারে তুমি শুধু তুমি আমি যে তোমারে তুমি আধার জগতের স্বামী তুমি আধার জগতের স্বামী হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা তুমি আমি দুজনে বসিব আকাশনে তুমি আমি দুজনে বসিব আকাশনে বিনোদিনীর মনে বিবসনা বিনোদিনীর মনে বিবসনা হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা হে গোবিন্দ আমি করি শুধু তোমার কামনা রাধা রানীকে দেখতে আমি বড় সাজ করে মালা গেঁথেছিলাম গোবিন্দ গলায় পরাবো বলে বড় আশা করে কুঞ্জ সাজিয়েছিলাম আমার বধূ আসবে আমার বধূ না বেশি ভোর হয়ে গেল যা যা ললিতা তাম্বুলের দ্বারা ফুলের মালা যমুনার জলে ফেলে দিয়া ললিতা কাঁদতে কাঁদতে যে তাম্বুলের ডালা ফুলের মালা যমুনার জলে ফেলে দিলেন যমুনা মুক্তিমন্ত হয়ে বললেন ললিতে প্রতিদিন রাধা গোবিন্দের সেবার তাম্বুলের ডালা ফুলের মালা তুমি এখানে আমার ভক্তিকে দিয়ে যাও আমি গ্রহণ করি কিন্তু আজকে আমি গ্রহণ করতে পারবো না
আজকে এই তাম্বুলের ডালা ফুলের মালা যে গোবিন্দ সেবায় লাগে, যে বস্তু গোবিন্দ সেবায় লাগে না সে বস্তু কেউ করে না। যমুনা বললেন আজকে আমি এই মালা গ্রহণ করতে পারবো না। যমুনা হিমুর ছলে কদম্ব বৃক্ষের তলে তুলে দিলেন, কারণ এই ফুলের মালা তাম্বুলের ডালা গোবিন্দ সেবায় লাগেনি, তাই যমুনা গ্রহণ করলেন। এদিকে গোবিন্দ এদিকে গোবিন্দ বেশি ভোর হয়ে গেছে যেতে, তাড়াতাড়ি উঠে কল্পিত বাস করিয়া সাহস শ্যাম যে দাঁড়ালো রায়ের সামনে গিয়ে শ্যাম দাঁড়ালো। রায় কুঞ্জে গিয়ে রাধারানী বলছেন ললিতে ওই দেখ দাদা বলরাম এসছে, বসতে দে, আসন দে। ললিতা মাথা নিচু করে হেসে হেসে আসন দিলেন আর বললেন বসুন দাদা। রাধারানী বললেন ললিতা জিজ্ঞাসা কর রোহিণী মা কেমন আছে। গোবিন্দ ভাবলেন যে আমাকে তো রাধারানী চিনতে পারেনি। গোবিন্দ বললেন যে আমি বলরাম নয়, আমি কৃষ্ণ, বলরামের ভাই, আমি কৃষ্ণ, আমি বলরাম নয়। ললিতা বললেন তাই তুমি কৃষ্ণ, তুমি নীল শাড়ি কবে থেকে পড়লে। গোবিন্দ বললেন ওই যে দাদার কাছে শিখেছিলাম তো, তাই বসন বদল হয়ে গেছে। তোমার কপালে সিঁদুরের ফোঁটা কেন, চোখে আলতা, পায়ে কাজল, চন্দ্রাবলী মানে যেমন ইচ্ছে তেমন সাজিয়ে দিয়েছিলেন গোবিন্দকে। চোখে দেবে কাজল, তার একটা চোখে আলতা দিয়ে, পায়ে আলতা না দিয়ে পায়ে কাজল দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছিলেন। আর সেইভাবেই গোবিন্দ উঠে তাড়াতাড়ি করে বেশি ভোর হয়ে গেছে দেখে রাধারানীর কুঞ্জে চলে গেছে। ওইভাবে দেখে ললিতা প্রশ্ন একের পর এক প্রশ্ন করছে, তোমার কপালে সিঁদুরের ফোঁটা কি করে আসা, এলাম করে শাড়ি কি করে পরনে হবে। এর মধ্যে চন্দ্রাবলীর সখী পদ্মাকে পাঠালেন। চন্দ্রাবলী যা পদ্মা তুই গিয়ে একটুখানি বারুদের পাহাড়ে আগুন ধরে দিয়ে। গোবিন্দ গত নিশীথে আমার কুঞ্জে ছিল, রাধারানী তো এমনিতেই রেগে আছে, আরেকটু রাগটা বাড়িয়ে দিয়ে যা চন্দ্রা যা, পদ্মা যা। চন্দ্রাবলী বললেন পদ্মাকে। পদ্মা এসে বললেন ললিতাকে, ললিতা গোবিন্দ কোথায়? বলছে গোবিন্দকে যে তোদের দরকার, গোবিন্দকে একটু দরকার আছে, তার নাহলে একটু জিজ্ঞাসা করি। বলছে কি দরকার আগে বল আমাকে। বলছে যে গত নিশীথে গোবিন্দ আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে ছিলেন। চন্দ্রাবলীর পায়ে যখন আলতা পরিয়ে দিয়েছে তখন তার পাতামল নুপুর খুলে কোথায় রেখেছে আমরা খুঁজে পাচ্ছি।
এই কথা যখন রাধা রানী শ্রবণ করলেন, এত সময় ছিলেন ধীরে, এখন হয়ে গেল নদীরা। রাধা রানী বললেন, ললিতা আমার ঘরে দেখ অনেক নুপুর আছে, ওদের যত নুপুর লাগে দিয়ে দে, আমার নিষ্কলঙ্ক বধূর নামে কলঙ্ক দেবে, এগুলো আমি সহ্য করতে পারবো না, নুপুর দিয়ে দে। আর বধূকে বল এখান থেকে চলে যেতে, যেখান থেকে এসেছে সেখানেই যেতে বল। গত নিশীথে যে কুঞ্জে ছিল সেই কুঞ্জেই যেতে বল। যারা কৃষ্ণ হারিয়ে কৃষ্ণ খোঁজে না, এসেছে নুপুর খুঁজতে, আর সেই কুঞ্জে স্বয়ং গেছে, বল যে এখান থেকে যেখান থেকে এসেছিল সেখানে যেতে, এখান থেকে চলে যেতে বল। এবারে গোবিন্দ ভাবলেন রাধা রানী তো মান করেছে, রাধা রানী বড় ঘোমটা দিয়ে ঘোমটা টেনে বসে রইলেন, গোবিন্দ মুখ আর দর্শন করবেন না। রাধা রানী মাথায় ঘোমটা দিয়ে মুখ ঘুরিয়ে বসে রইলেন, আমি আর গোবিন্দ অদন দর্শন করব না, চলে যেতে বল, বধূকে চলে যেতে বল। আর গোবিন্দ দেখছেন রাধা রানী খুবই মান করেছেন। রাধা রানী মান করেছে দেখে গোবিন্দ বললেন, রাধে আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না। গোবিন্দের চূড়া এবং বাঁশি রাধা রানী খুব ভালোবাসতেন। তা গোবিন্দ বললেন, রাধে আমি আর এরকম ভুল করবো না, আর ভুল হবে না, আমি তোমার কুঞ্জ ছাড়া আর কোনো কুঞ্জে আর কোনোদিনও যাব না। রাধে এই নাও আমার চূড়া, এই নাও বাঁশি। চূড়া বাঁশি দিয়ে দিলেন রাধা রানীকে, কিন্তু তাও রাধা রানীর মান গেলেন না। রাধা রানীর মান তবু গেলেন না। তখন দেখছে যে ও তো ধূর্জয়ের মান করেছে। এই জগতের নারীরা যদি মান করে, তাহলে 4 প্রকারের ব্যবস্থা আছে মান ভাঙানোর পুরুষের কাছে। পুরুষ যদি ইচ্ছা করে তাহলে মান ভাঙাতে পারে। প্রথমে আমি কিছু করিনি, দোষ করিনি, আমি দোষের কিছু করিনি, আমি কোনো অপরাধী নয়, আমি অপরাধী, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। তাতেও যদি না যায়, তাতেও মান না যায়, তাইলে তাকে ভালো শাড়ি দিতে হবে। ভালো শাড়ি দিলে জাগতিক যে নারী আছে তাদের মান চলে যায়। তাতেও যদি না যায়, তাহলে টাকা অর্থ দিতে হবে, কিছু টাকা দিতে হবে, এই নাও কিছু টাকা নাও তুমি। তাতেও যদি না যায়, তাহলে সোনা দিতে হবে, সোনার গয়না কিনে দিতে হবে, এই নাও সোনার গহনা নাও, এই নাও তোমার জন্য একটা হার নিয়ে এসছি, নাও দেখো হারটা খুব সুন্দর, দেখো নেবে তো নাও, আর নইলে কিন্তু আমি ফেরত দিয়ে আসলাম। তখন আমি দেখছি যে হারটা নিয়ে এসছে, ফেরত দিতে হবে না, টেবিলে রেখে দাও। তখন তার মান চলে গেল, সে কথা বলবে। তাতেও যদি মান না যায়, তারপরে বুঝতে হবে যে এটা দুর্জয় মান। রাধা রানীর কিছুতেই মান যাচ্ছে না। রাধা রানীর চরণ ধরে গোবিন্দ কত সাধলেন, কত কান্নাকাটি করলেন, রাধে আমায় ক্ষমা করো, আমি আর এরকম কাজ করবো না। কিন্তু কিছুতেই রাধা রানীর মান গেল না। গোবিন্দ চলে গেলেন। তখন সুখ সারি বসেছিল গাছের ডালে, বৃক্ষের ডালে বসে সুখ সারি দেখছে। সুখ পাখি হচ্ছে কৃষ্ণের, আর সারি পাখিটি হচ্ছে রাধা রানী।
তখন সুখ পাখি শাড়ি পাখিটিকে বলছেন, শাড়ি তুমি এই রাধার গুণ গাও, যে গোবিন্দ, সেই গোবিন্দ এই পৃথিবীর সৃষ্টিকর্তা, সেই গোবিন্দ রাধারানীর পায়ে পর্যন্ত ধরল, তবু তার মান গেল না, রাধারানী তাকে ক্ষমা করলো না, তুমি এই রাধার গুণ গাও। তখন রাধারানীর কানে কথাটা প্রবেশ করলেন, সুখ পাখির কথা। তখন রাধারানী ঘুমটা ফেলে দিয়ে তাই দেখছি যে তাই তো আমার বধূ কোথায়, চরণের কাছে তাকিয়ে দেখছি যে না আমার বধূ তো নেই, বধূ কোথায় গেল। বধূ কোথায় গেল? ললিতাকে বলছে, ললিতা আমার বধূ কোথায়? ললিতা বলছে, তোর বধূ কোথায় আমি কি করে জানবো? তোর বধূ কোথায় আমি কি করে জানবো? এত সময় তোর চরণ ধরে কত কাঁদলো সাধলো তোকে, তুই মাথায় তুললি না, মুখ ফিরিয়ে একবার তার দিকে তাকালি না, এখন বলছিস আমার বধূ কোথায়? রাধারানী বললেন, ললিতা আমি না হয় মান করিস, তোরা তো মান করিস, তোরা তো আমার বধূকে ধরে রাখতে পারতিস, তোরা কেন রাখিস? ললিতা বললেন, হ্যাঁ একবার বধূকে মান করে তাড়িয়ে দিবি, আবার আমাদের যদি আমরা কেন ধরে রাখিনি? রাধারানী এইবারে কাটছেন, আমার বধূ কোথায় গেল। এমন সময় বৃন্দাবতী আসলেন, এসে বললেন, ললিতা রাধারানীর কি হয়েছে? রাধে তুমি কাঁদছো কেন? মান করেছো তো বেশ করেছো, রাধে তুই মান করেছিস তো বেশ করেছিস, মান করে কাঁদতে নেই, কাঁদলে মানের দাম থাকে না, তুই চুপচাপ বসে থাক, গোবিন্দ কোথায় যাবে, তোকে ছেড়ে কোথায় যাবে না, আবার ফিরে তোর কাছে আসবে। বৃন্দা ললিতা বিশাখা বললেন, দেখ আমরা হলাম প্রেম কারিগর, আমরা ভাঙ্গা প্রেমকে জুড়িয়ে দেই, আমরা প্রেম কারিগর, ভাঙ্গা প্রেম আবার জুড়িয়ে দেব, তুই কাঁদিস না রাধে। প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে পারি প্রেম রতন, প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে পারি প্রেম রতন, প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে পারি প্রেম রতন, ভাঙিলে গড়িতে পারি প্রেম রতন, প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে পারি প্রেম রতন, ভাঙিলে গড়িতে পারি প্রেম রতন, ভাঙিলে গড়িতে পারি প্রেম রতন। আমরা প্রেম ভেঙে গেলে আবার গড়িয়ে দিতে পারি সেই প্রেম রতন, তুই চিন্তা করিস না রাধে, আমরা প্রেম কারিগর, আমরা প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, প্রীতি রতন আমরা গড়িয়ে দেব। রাধারানী বলছেন, তাই তোরা কারিগর, আমাকে চুরি গড়িয়ে দে, আমায় চুরি গড়িয়ে দে, তোরা বুঝি কারিগর, চুরি গড়িয়ে দে, তোরা বুঝি কারিগর, চুরি গড়িয়ে দে। ললিতা বললেন, রাধে আমরা চুরি গড়াই না, রাধে আমরা চুরি গড়াই না, মন চুরি গেছে বলে চুরি গড়াই না, মন চুরি গেছে বলে চুরি গড়াই না। রাধারানী বললেন, তাইলে বালা গড়াই দে, গরম করে পরবো হাতে, বালা গড়াই দে,
হাতে পালা গড়াই দে। ললিতা বললেন রাধে আমরা পালা গড়াই না, আমরা অবলা সরল বালা পালা গড়াই না, আমরা অবলা সরল বালা পালা গড়াই না। রাধারানী বললেন তাহলে অনন্ত গড়াইয়ে দে, তাহলে অনন্ত গড়াইয়ে দে, তাহলে অনন্ত গড়াইয়ে দে, অনন্ত গড়াইয়ে দে। ললিতা বললেন রাধে আমরা অনন্ত গড়াই না, আমরা অনন্ত গড়াই না, অন্ত পাই না বলে অনন্ত গড়াই না। ওদের দুজনের প্রেমের কোনো অন্ত পাই না আমরা, তাই অনন্ত গড়াই না। আমরা অনন্ত গড়াই না, অন্ত পাই না বলে অনন্ত গড়াই না। শ্রীমতী রাধারানী বললেন তাহলে হার গড়িয়ে দে, আমাকে হার গড়িয়ে দে। ললিতা বললেন আমরা হার গড়াই না, তোদের দুহু প্রেমের কাছে হার মেনেছি বলে হার গড়াই না, তোদের দুহু প্রেমের কাছে হার মেনেছি বলে হার গড়াই না। রাধারানী বললেন তাহলে তোরা কি গড়াস? হার গড়াস না, অনন্ত গড়াস না, চুরি গড়াস না, পালা গড়াস না, তোরা কি গড়াস? ললিতা বললেন আমরা প্রেম কারিগর, প্রেম কারিগর, আমরা প্রেম কারিগর, আমরা প্রেম কারিগর, প্রেম কারিগর মোরা যত সখীগণ ভাঙ্গিলে গড়িতে পারি প্রীতি রতন। আমরা প্রীতি রতন গড়িয়ে দিই, ভাঙ্গা প্রেমকে জুড়িয়ে দেই, আমরা ভাঙ্গা প্রেমকে মিলিয়ে দিই। বৃন্দা বললেন রাধে তুই চুপ করে বসে থাক, আমি শ্যাম আনতে চাই, শ্যাম নিয়ে আসবো। রাধারানী বললেন তাহলে যা আমার প্রভুকে এনে দে। বৃন্দা দুটি শ্যাম আনতে গেল, খুঁজতে 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 দেখে যমুনার ফুল দিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে। যে দেখে যমুনার ফুলে শ্যাম রাধা নাম লিখে তারপরে গড়াগড়ি দিচ্ছে। যমুনা কিনারে নিপটি মূলে লোটা তো বন মালি, যমুনার ফুলে নিপটি মূলে লোটা তো বন মালি, দুলায় ধূসর নন্দ কিশোর, ধুলায় ধূসর নন্দ কিশোর, জপায়ে তারি তারি, জপায়ে তারি তারি, যমুনার ফুলে নিপহি মূলে লোটা তো বনমালী, ধুলায় ধূসর নন্দ কিশোর, ধুলায় ধূসর নন্দ কিশোর, জপায়ে তারি তারি, জপায়ে তারি তারি, জপায়ে তারি তারি, আহা জপায়ে তারি তারি। এত দুঃখেও নাম ছাড়ে না, এত দুঃখেও নাম ছাড়ে না,
নামের কৃপা হলে নামই মিলবে, নামের কৃপা হলে নামই মিলবে, তাই এত দুঃখেও নাম ছাড়ে না। রাধারানী তাড়িয়ে দিলেন কৃষ্ণকে, তবুও তার নাম ছাড়েনি। সেই রাধা নাম লিখে পাতে শ্যাম, রাধা নাম লিখে শ্যাম ধুলোয় গোড়া গড়ি যায়। বৃন্দাকে দেখে, বৃন্দা দুটিকে দেখে শ্যাম উঠে ধুলো ঝাড়ছে আর বলছে, অদ্যুতি অদ্যুতি শোনো, আমি ধুলা মাকে নাই বাতাসে লেগেছে গায়ে, 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 আমি ধুলা মাকে নাই। গোবিন্দ বললেন, তাইলে বাতাসে ধুলা লেগেছে গায়ে, আমি ধুলা মাখি নাই। আহা বাতাসে লেগেছে গায়ে, আমি ধুলা মাখি নাই। বৃন্দ বলল, তুমি যেমন ধুলা মাখনি শ্যাম, তেমন আমিও, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই। গোবিন্দ বললেন, তাহলে বৃন্দা তুমি কি জন্য এসেছো? বৃন্দা বললেন, আমি যমুনার কুলে কুলে কুসুম তুলতে এসেছি। যমুনারি কুলে আমি কুসুম তুলতে এসেছি, যমুনারি কুলে আমি কুসুম তুলতে এসেছি। গোবিন্দ বললেন, তুমি কুসুম তুলতে এসেছো? তুমি কুসুম পেয়েছো? বৃন্দা বললেন, না পাইনি, একটা পেয়েছি, কিন্তু তা পুজোয় লাগবে না। আমাদের রাধারানী মান রাজার পুজো করবে, কিন্তু যা ফুল পেয়েছি, কৃষ্ণ বলে একটা ফুল পেয়েছি, সে ঝরা ফুল, পুজোয় লাগবে না। আমাদের রাধারানীর ওই মান রাজার পুজো করবে, তো ওই পূজায় ওই ঝরা ফুল লাগবে না। আহা মান প্রতিমা গরি করব মানের পূজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, মান প্রতিমা গরি করব মানের পূজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, 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 মান প্রতিমা গরি করবো মানের পূজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা। আমরা সব সখী মিলে মানের ধ্বজা উড়াবো, আমরা মান রাজার পুজো করবো। গোবিন্দ বললেন, অদিতি আমায় নিয়ে চলো। বৃন্দা দিদি বললেন, না না তা হবে না, আমাদের রাধারানী মান রাজার পুজো করবে, কিন্তু পুরুষের যেতে মানা, সেখানে সেখানে পুরুষের যেতে মানা, পুরুষের যাওয়া নিষেধ, রাধারানী বলেছে। গোবিন্দ বললেন যে তাইলে আমি কি করে যাব, আমাকে নিয়ে চলো। বৃন্দা বললেন, তুমি যেতে পারো, তুমি যদি মালিনী হতে পারো তাহলে যেতে পারো। গোবিন্দ বললেন, তাহলে আমি কি করে এখন মালিনী হব? বৃন্দা বললেন, তুমি যোগমায়াকে স্মরণ করো, দেবী যোগমায়াকে স্মরণ করো, তুমি তোমাকে মালিনী পেয়েছে। গোবিন্দ যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া এসে গোবিন্দকে মালিনীর বেশ দিলেন। দুতি তখন গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিলেন।
মহাতুতি তখন মালি বেশে সাজাইল সামে, আর যা সাজায় তাই মানায় অপরূপ ঠামে, যা সাজায় তাই মানায় অপরূপ ঠামে। তুতি তখন মালি বেশে সাজাইল সামে, যা সাজায় তাই মানায় অপরূপ ঠামে, আহা যা সাজায় তাই মানায় অপরূপ ঠামে, আহা যা সাজায় তাই মানায় অপরূপ ঠামে। তুতি তখন মালি বেশে সাজাইল সামে, আহা যা সাজায় তাই মানায় অপরূপ ঠামে। তুতি বললেন, গোবিন্দ তুমি এসো, মালিনী বেশে এসো, আমি চলে যাই। চূড়ো বাঁশি নিয়ে দুটি চলে গেল না, চূড়া বাঁশি নিয়ে দুটি চলে গেল রাধা রানীর কাছে। রাধা রানী বৃন্দার হাতে চূড়া বাঁশি দর্শন করে বলছে, তুই চূড়া বাঁশি নিয়ে আসলে আমার বধূ কোথায়, গোবিন্দ কোথায়? বৃন্দা বললাম, তোর বধূ কোথায় আমি কি করে জানবো? তা বলছে, তুই চূড়া বাঁশি কোথায় পেয়ে? বলছে, আমি ওই যমুনার কোলে চূড়া বাঁশি পড়েছিল তাই নিয়ে আসলাম। তা বললো যে চূড়া বাঁশি তুই নিয়ে এসে, তাহলে চূড়া বাঁশি ত্যাগ করেছে কেন বললো? বৃন্দা বললেন, তুই যেমন মান করে তোর বধূকে ত্যাগ করেছিস, তোর বধূ এরকম মান করে চূড়া বাঁশি ত্যাগ করেছে। রাধা রানী বললেন, আমি মান করে আমার বধূকে ত্যাগ করেছি, আমার বধূ মান করে আমাকে ত্যাগ করবে, তা চূড়া বাঁশি ত্যাগ করলো কেন? বৃন্দা বললেন, চূড়া বাঁশি কেন ত্যাগ করেছে শুনবি? চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, বাঁশিতে যে হেতু কহে কাহে রাধা নাম। জয় রাধে রাধে। আহা চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, বাঁশিতে যে হেতু কহে কাহে রাধা নাম। বাঁশিতে যে বাঁশিতে যে বাঁশিতে যে হেতু কহে কাহে রাধা নাম, আহা চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম। বাঁশিতে যে হেতু কহে কাহে রাধা নাম, আহা বাঁশিতে যে হেতু কহে কাহে রাধা নাম, আহা বাঁশিতে যে হেতু কহে কাহে রাধা নাম। চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, আহা বাঁশিতে যে হেতু কহে কাহে রাধা নাম, আহা বাঁশিতে যে হেতু কহে কাহে রাধা নাম, আহা বাঁশিতে যে হেতু কহে কাহে রাধা নাম। চূড়াতে যে চূড়ায় তোর রাধা নাম লেখা, তাই চূড়া ত্যাগ করেছে, বাঁশি ত্যাগ করেছে। বাঁশি তো রাধা, জয় রাধে শ্রী রাধে বলে ডাকে, তাই চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, বাঁশিতে যে হেতু কহে কাহে রাধা নাম। জয় রাধা। এইবারে রাধা রানী বলছেন যে তাহলে আমি এখন কি করবো, বধূ তো চূড়া বাঁশি ত্যাগ করে, তাহলে বধূ কোথায়? আমি তো বধূ ছাড়া বাঁচবো না, আমার বধূ কে এনে দেবে? তা বলছে, তুই দেখ মান রাজার পুজো করবি, দেখ পুজো করতে করতে দেখ তোর বধূকে যদি পাস। এর ভিতরে গোবিন্দ রাধা রানীর কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছেন আর বলছেন, তোরা কে মালা নিবি গো, এসেছি মালা বিকিতে। তোরা কে মালা নিবি গো, এসেছি মালা বিকিতে। এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে। তোরা কে মালা নিবি গো, এসেছি মালা বিকিতে। তোরা কে মালা নিবি গো, এসেছি মালা বিকিতে। বৃন্দা বললেন, ওরা ওই সময় একজন মালে নিয়ে যাচ্ছে, বলছি এই মালা কিনলে নাকি সুখে থাকা যায়। তো মালিনীকে ডাক। রাধা রানী মালিনীকে ডাকলেন, ও মালিনী, ও মালিনী, শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো, মালা নিয়ে। গোবিন্দ আস্তে আস্তে করে মালা নিয়ে রাধা রানীর কুঞ্জে প্রবেশ করলেন। রাধা রানী বলছেন,
এই মালিনী শোনো, এইটা তোমার কিসের মালা, কি ফুলের মালা? গোবিন্দ বললেন, এ যে মালা সে পালে এর গুঞ্জে বলি, এ যে মালা সে পালে এর গুঞ্জে বলি, এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে, এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে, এলাম মালা বিকিতে তোরা কে মালা নিবি গো, এলাম মালা বিকিতে। রাধারানী বললেন, তাই তো, এই মালা পরলে সুখে থাকা যায়, পরলে পরে জ্বালা যাবে সুখে থাকা যাচ্ছে। আচ্ছা মালিনী, এটা তোমার কিসের মালা? এটা হচ্ছে বকুল ফুলের মালা। এই যে মালা বকুলের এত ছড়া বকুলের, এই যে মালা বকুলের এত ছড়া বকুলের, এই মালাটা পরলে কি হয়? এই মালাটা পরলে, এ মালা পরলে পরে নিজ জান কাছে আসে দূরে থাকিলে, এ মালা পরলে পরে নিজ কান্ত কাছে আসে দূরে গেলে। হরি বল। এ মালা পরলে পরে নিজ কান্ত কাছে আসে দূরে গেলে। বলছো তাই, এই মালা পরলে নিজের কান্ত কাছে চলে আসে, সে দূরে গেলে। বলছে আর নিজের প্রিয়জন যদি স্বামী যদি দূরে চলে যায়, এই মালা পরলে কাছে চলে আসে। আচ্ছা মালিক, তাহলে এই মালাটা কিসের? এটা দেওয়া যাবে না, এটা অর্ডারি মালা, এটা চামেলি ফুলের মালা, এটা দেওয়া যাবে না। এটা এই বৃন্দাবনে একজন প্রতিদিন নেয়, এটা বিক্রি হবে না। রাধারানী বললেন, ললিতা নিশ্চয় এই মালা চন্দ্রাবলী কিনে আমার গোবিন্দকে পড়ায়, আর গোবিন্দ তার কুঞ্জে যায়। নিশ্চয় এটা চন্দ্রাবলী কিনে, এই মালাটা আমার আজকে কিনতেই হবে। গোবিন্দ বলছেন যে এই মালা কিছুতেই দেওয়া যাবে না। রাধারানী বলছেন, এই মালাটাই আমি নেব, আমার কাছে তোমার বিক্রি করতেই হবে, এই মালাটাই নেব। এই মালা বলছে, এই মালার কি কি গুণ আছে? বলছে এই মালার গুণ অনেক আছে। এই যে মালা চামেলি এর গুণ যে বলে, এই যে মালা চামেলি এর গুণ যে বলে, এই যে মালা চামেলি এর গুণ যে বলে, এ মালা পরলে পরে প্রিয়জন আসে কাছেতে, এ মালা গলে বলে প্রিয়জন আসে কাছেতে, এ মালা পরলে পরে প্রিয়জন আসে কাছেতে। আচ্ছা মালিনী, তোমার নাম কি? আমার নাম কৃষ্ণা মালিনী, আমি ভালো তো, তাই আমাকে সবাই কৃষ্ণা মালিনী বলে ডাকে। আমার নাম কৃষ্ণা মালিনী, আমি মালা যে বেছি, আমার নাম কৃষ্ণা মালিনী, আমি মালা যে বেছি। আচ্ছা মালিনী, তোমার বাড়ি কোথায়? গোবিন্দ বলছেন, আমার বাড়ি ওই মধুপুরে, আমি মালা বেছি এই ব্রজপুরে। আমার বাড়ি ওই মধুপুরে, আমি মালা বেছি এই ব্রজপুরে। আচ্ছা মালিনী, এই মালা পরলে এত গুণ, তার স্বামী আছে, তাহলে তোমার স্বামী কোথায়? বলছে, সে কথা আর বলবেন না, আমার স্বামী রাগ করে দূরে চলে গেছে। তা আমি কি করে খাবো? তাই মালা বেছে খাই। আচ্ছা মালিনীতে, তোমার মালা এত গুণ, এই মালা পরলে প্রিয় নিজ কান্তা কাছে চলে আসে দূরে থাকলে, প্রিয়জন কাছে চলে আসে, তোমার স্বামী দূরে চলে আসবে মালা পরলে, তাহলে এই মালা তো তুমি পড়তে পারো, তাহলেই তো হয়। বলছে
না একা করলে হয় না, কারো পড়িয়ে দিতে হয়, তাহলে হয়, নিজে নিজে করলে হয় না। রাধারানী বললেন যে তাহলে আমি তোমার যে দশা আমারও সেই দশা, জানো তো, আমারও প্রিয়জন আমারও অন্ত রাগ করে অভিমান করে ফিরে চলে গেছে, তাহলে তোমার দশা আমার দশা একই দশা, তাহলে তুমি একটা মালা আমাকে পরিয়ে দাও, আমি একটা মালা তোমাকে পরিয়ে দিই, আমাদের দুজনেরই স্বামীর কাছে চলে আসবে। গোবিন্দ বলেন তা হয় নাকি? তুমি কোথায় রাজনন্দিনী আর আমি কোথায় মালিনী, তা কি করে আমি তোমার গলায় মালা পরাবো? রাধারানী বললেন তাতে কিছু হবে না, তুমি পরিয়ে দাও আর আমি তোমাকে পরিয়ে দিই। রাধারানী এই কথা বলার পরে গোবিন্দ রাধারানীর গলায় মালা পরিয়ে দিলেন। জয় শ্রী রাধে রাধে, রাধারানী কি জয়। গোবিন্দ রাধারানীর গলায় মালা পরিয়ে দিলেন। রাধারানী গোবিন্দের গলায় মালা পরাতে যাবেন, এমন সময় কৃষ্ণ অঙ্গ বন্ধ পেলেন। রাধারানী বললেন, বধূ তুমি মালিনী বেশি এসেছো? ওই এমন মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা, এমন মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা, এমন মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা, এমন মালিনীরা বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা। তখন রাধারানী বললেন যে বধূ আমি আর মান করব না, আমি আর মান করব না বধূ, আমি তোমাকে আর তাড়িয়ে দেব না, আর মান করব না, এবারে আর তোমাকে আমি বাহিরে রাখবো না, আমি এই চিড়িয়া পরানো যেখানে সেখানে তোমারে ও বধূ, এ বুকু চিড়িয়া পরানো যেখানে সেখানে তোমারে ও প্রাণ বধূ আমার, ওহে প্রাণ বধূ, প্রাণ বধূ, প্রাণ বধূ, প্রাণ বধূ, এই বুকু চিরিয়া পরানো যেখানে সেখানে তোমারে ও, আর বাহিরেতে রাখবো না রে বধূ, তোমায় আর বাহিরেতে রাখবো না রে, আরে বাহিরেতে রাখবো না রে, এ বুকু চিড়িয়া পরানো যেখানে বধূ সেখানে তোমারে রাখবো, ও বধূ পরানো যেখানে সেখানে তোমাকে রাখবো, বধূ সেখানে তোমাকে রাখবো। ভিতরে তুমি থাকবে বাহিরে আমি থাকবো, ভিতরে তুমি থাকবে বাহিরে আমি থাকবো,
বাহিরে আর তোমায় রাখবো না রে, ভিতরে কৃষ্ণ বাহিরে রাধা, কৃষ্ণ বাহিরে তোমায় আর রাখবো না রে, তুমি আমার এই হৃদ মাঝারে খাগে দে বধূ, তুমি আমার হৃদয় ছেড়ে যেও না রে, তুমি আমার হৃদয় জুড়ে থেকো বধূ, তুমি আমার হৃদয় জুড়ে থেকো বধূ, তুমি আমার হৃদয় জুড়ে থেকো বধূ, তুমি আমার হৃদয় জুড়ে থেকো বধূ। রাধা কৃষ্ণের মিলন হলো সবে হরি 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 বলো, হরি বল হরি বল। রাধা কৃষ্ণের মিলন হলো সবে হরি 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 বলো, রাধা কৃষ্ণের মিলন হলো সবে হরি 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 বলো, রাধা কৃষ্ণের মিলন হলো সবে হরি 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 বলো, রাধা কৃষ্ণের মিলন হলো সবে হরি 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 বলো, হরি 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 বলো। রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সরে, আহা রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সরে, রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সরে, রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সরে, রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সরে, রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সরে। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী গুরুনিতাই গৌর শিবনাথ প্রমানন্দে হরি হরি হরি, জয় জয় শ্রী রাধেশ্যাম, রাধা রানী কি জয়। জয় রাধে রাধা রানী। রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সনে। জয় জয় শ্রী রাধেশ্যাম, রাধা রানী কি জয়।